রবীন্দ্রনাথের কাছারি বাড়িতে আমরা এসেছি, শাহাদাতপুরের কাছারি বাড়ি। এই যে এটা হলো দ্বিতীয় গেট, এটা এখন বন্ধ আছে। দ্বিতীয় গেটের পাশে ওই পাশে হচ্ছে কাপড়ের দোকানগুলো বসে, কাপড়ের হাট। এখানে লিচু গাছ, বিশাল বড় একটা লিচু গাছ। পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্মৃতি জাদুঘর, রবীন্দ্রনাথের স্মৃতি জাদুঘর, তবে এখন এটা বন্ধ আছে। আর এই রাস্তাটাই চলে গিয়েছে ওই যে সামনে যে গেট দেখতে পাচ্ছেন অনেক দূরে, ওই যে পাশে ওটা হলো প্রবেশ পথ, ওখান দিয়ে আমরা এখানে প্রবেশ করেছি। এবং এখানে বাগানের মতো অনেক গাছ, এখানে আমরা অনেক গাছ দেখলাম। এবং এখানে অনেক ছোট ছোট প্লান্ট মনে হয় লাগানো হয়েছিল, কিন্তু এগুলোর বড় হয়নি, থাকলে বেশ সুবিধা হতো। যেমন এখানে লেখা পারিজাত, আমরা পারিজাতের নাম কিন্তু শুনি, কিন্তু গাছটি এখন আর নাই, থাকলে বেশ সুবিধা হতো, আমরা জানতে পারতাম, দেখতে পারতাম। এখানে একটি প্লান্ট লাগানো হয়েছিল, তার নাম আকাশ নিম বা সোনাঝুরি, কিন্তু এখন আর এটি অক্ষত নেই, আছে কিন্তু পাতা দেখে বোঝা যাচ্ছে না। এখানে একটি গাছ লাগানো হয়েছিল, তার নাম হলো শ্বেতমণি সৌরভী, কিন্তু গাছটি এখন আর নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে তামলতাস, তামল তাস বা সোনালু বা বাদর লাঠি আছে। আমরা সোনালু বা বাদর লাঠির সাথে পরিচিত, কিন্তু এর আগের উচ্চারণটা যে কি বা এই নামটা আমি এর আগে শুনিনি, এবং কিন্তু এটা দেখেছি। এই যে এটা হচ্ছে সেই সোনালু বা বাদর লাঠি, এবং এই নামটি কিন্তু অনেক সুন্দর। এখানে লেখা আছে তারা ঝরা ফুল, এটার নাম হলো তারা ঝরা ফুল। আমি জানি না তারা ঝরে পড়ে কিনা এদের দেখলে, নামটা কিভাবে হলো। এখানে দেখতে পাচ্ছি জুঁই ফুল, জুঁই ছিল কিন্তু এখন আর নেই, অবশিষ্ট দেখতে পাচ্ছি না কিছু। এখানে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছি, এই প্লান্টটির নাম হলো বাসন্তী লতা। এখানে আমরা আরেকটি উদ্ভিদকে পেয়েছি, তার নাম হলো নীলমণি লতা। অর্থাৎ বেশ কিছু বিচিত্র উদ্ভিদের নাম আমরা এখান থেকে দেখলাম। এবং এই যেগুলোর নামও কি আমি জানি না সঠিক। এই যে এই ফুলগুলোর নাম কি, এই যে এখানে বিভিন্ন রঙের দেখুন সুন্দর সুন্দর ফুল। আবার এখানে এই যে ঝুঁটির মতো, মোরগের ঝুঁটির মতো ফুল, এটাও তো বেশ সুন্দর একটা, এটার নাম কি জানি না আমি, আপনারা যদি কেউ জানেন তো বলবেন। এখানে এসে আর কি গাছ, অনেক গাছ দেখতে পেলাম, অনেক উদ্ভিদ দেখতে পাচ্ছি। এই যে খুব সুন্দর, কিন্তু এগুলো দেখতে অনেক সুন্দর। এবং এই যে এটার নামও কি আমি জানি না, যে এই উদ্ভিদটার নামও কি, এটাও কিন্তু অনেক সুন্দর, অনেক সাপটার মতো বা তালপাতার মতো, কিন্তু অনেক ঘন পাতা, এটা অনেক ঘন পাতা এবং ধারালোও বটে কিছুটা। সো রবীন্দ্রনাথের কাছারি বাড়িতে, শাহাদাতপুর কাছারি বাড়ি থেকে আপনাদের বলছি। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে, আপনাদেরকে দেখছি, আমি নিজে দেখছি, এবং আমার ক্যামেরার চোখ দিয়ে আপনাদেরকেও দেখাচ্ছি। জায়গাটা অনেক সুন্দর, সবুজ, বিভিন্ন রকমের উদ্ভিদ লাগানো একটি জায়গা। এখন এটা যেহেতু স্মৃতি জাদুঘরটা বন্ধ, সবাই আর কি এটার জন্য আসে না, এখন আসে হচ্ছে এখানে এই যেই বাগানটাতে, বাগিচাটাতে খেলার জন্যই এখানে মূলত বোধহয় আসে, বাচ্চাদের নিয়ে আসে, বা মানুষ সাধারণত আসে ফটোশ্যুট করার জন্য, বা এখানে একটু ঘোরাফেরা করার জন্য, দাঁড়ানোর জন্য, বেড়ানোর জন্য। এই যে এটা হচ্ছে অডিটোরিয়াম, কাছারি বাড়ির অডিটোরিয়াম, এবং কাস্টোডিয়ানের কার্যালয় হচ্ছে এই বিল্ডিংটা, বেশ বড় বিল্ডিংটা এটা। এখানে দুইটা বড় বড় বিল্ডিং আছে, ওই পাশে একটা স্মৃতি জাদুঘর, আর একটা হলো এই কাস্টোডিয়ানের কার্যালয় এটা। এবং এখানে ফণিমনসা গাছ, কত বড় বড় ফণিমনসা, এগুলোর বোধহয় বয়স বোধহয় অনেক। ইজ ইট রিয়াল অর ইজ ইট আনরিয়াল, আই ডোন্ট নো। ইট ইজ রিয়াল, এটা তো আসলে রিয়াল, মানে ফণিমনসা। কাঁটাগুলো তো একদম সূচের মতো ধারালো কাঁটা, এবং এটা বেশ একটা বিচিত্র বিষয়। তো এত বড় বড় ফণিমনসা আসলে বোধহয় খুব কম জায়গায় আছে, বা বাংলাদেশের কয়টি জায়গায় আছে আমি জানি না। ফণিমনসার উপরে এখানে এসে কবুতর বসে আছে। এত সুচালো অগ্রভাগ বিশিষ্ট কাঁটাযুক্ত উদ্ভিদ, মরুভূমির উদ্ভিদ হচ্ছে এই ফণিমনসা। তার উপরে দেখতে পাচ্ছি কবুতর, ওখানে অনেক উঁচু, বেশ কয়েক ফুট উঁচু, বোধহয় 15-20 ফিট উঁচু হবে। একটা মানুষের, 2টা বা 3টা মানুষকে দাঁড় করালে যতখানি উচ্চতা, এই ফণিমনসাগুলো ঠিক ততটা উঁচু। ওই পাশে এখানে 3টা বেশ বড় বড় ফণিমনসার টব রয়েছে, সেখানে হয়েছে, মানে টব তো না, এখানে 3টা জায়গায় রয়েছে, লাগানো হয়েছে। এখানে দেখুন ক্রিসমাস ট্রির মাথা বোধহয় কেটে দেওয়া হয়েছে, এজন্য আর বেশি বড় হতে পারেনি, একদম ছোটোতেই এই পর্যন্তই রয়ে গেছে। বোধহয় ইচ্ছা করেই ওকে ছেটে দেওয়া হয়েছে যাতে ও আর বড় না হয়। ছাতার মতো দিকে দিকে ডাল মেলেছে, হাত পা মেলেছে, এবং বোধহয় বৃষ্টি হলে ওর নিচে দাঁড়ালে বোধহয় পানিও পড়বে না, এতটাই ঘন হয়ে গিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে তাল গাছ, 3টা তাল গাছ, 3 ব্রাদার্স আর দেয়ার, 3 ভাই
একজন আরেকজনের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে এখানে দাঁড়িয়ে আছে। গোড়াগুলো নিচে বেশ কাছে, কিন্তু উপরের দিকে গিয়ে 3 ভাই সেপারেট হয়ে গেছে, আকাশ দখল করে নিয়েছে। 3 ভাই বেটে চুরে নিয়েছে 3 জনের এলাকা বা টেরিটরি। এবং এখানে নিচে কিন্তু লেখা আছে সুন্দর একটি তথ্য, সেটি কি তাল গাছের আশেপাশে দাঁড়ানো থেকে বিরত থাকুন। কারণ কি, তাল, পাকা তাল যদি মাথায় পড়ে তাহলে এমনও হতে পারে আপনি তো আঘাতপ্রাপ্ত হবেন, আহত হবেন, ইউ ক্যান অলসো ডাই, আপনি মারাও যেতে পারেন। তো এই দায়ভারটা তো আর এই প্রত্নতত্ত্ব অধিদপ্তর বা জাদুঘর কর্তৃপক্ষ এরা নেবে না। দায় থেকে নিজেরা বাঁচার জন্য আপনাকে ওই ভয়টা দেখাচ্ছে বা আপনাকে সতর্ক করছে যেন ওরা দায়টা এড়াতে পারে, যে আমরা তো লিখে দিয়েছি, আপনি কেন নিচে গেলেন এবং একটি তাল পড়ে আপনি মারা গেলেন, এটার দায়ভার আর আমরা নিতে পারবো না। তো এখানে এই কাছারি বাড়ির আকাশে বেশ কিছু গাছের আধিপত্য দেখতে পেলাম। ওখানে একটা নিম গাছ, এখানে আম গাছ, এখানে ঔষধি গাছ, ওই পাশে তেঁতুল গাছ, এবং বেশ কিছু গাছ উপরে আকাশকে ছোঁয়ার চেষ্টা করছে। আমরা এবার একটা ক্রিসমাস ট্রির নিচে গিয়ে দাঁড়াবো, একটা প্রাকৃতিক ছাতার নিচে গিয়ে দাঁড়াবো। যেমন ছাতিম গাছ, ক্রিসমাস ট্রি, এগুলো কিন্তু ছাতার মতো কাজ করে। দেখুন কত ছায়া, আমি একটা গাছের নিচে এসেছি, ক্রিসমাস ট্রির নিচে, এবং এই গাছটা আমাকে ছাতার মতোই ছায়া দিচ্ছে, এই তীব্র রোদ থেকে বাঁচাচ্ছে। এর মাথাটাও কেটে দেওয়া হয়েছে এবং নিচের কাণ্ড থেকে প্রচুর পাতা বেরিয়েছে। এই দেখুন পাতা কিভাবে বের হয়, এই যে দেখুন পাতাগুলো কত সুন্দর এবং কত গভীর স্তর বিন্যাস পাতাগুলোর, যেন এখানে মনে হয় বৃষ্টির পানি ঢুকবে না। এই যেখান থেকে বের হয়েছে কাণ্ড থেকে, তাহলে এই ঝোপালো বা এই গভীর পাতার ভিতর থেকে পানি আসা আসলে অনেক বেশি কঠিন। তো আজকে কাছারি বাড়িতে, রবীন্দ্রনাথের এই কাছারি বাড়িতে আপনারা আমার সাথে ঘুরে ঘুরে দেখলেন। আমি নিজে ঘুরলাম এবং আমার ক্যামেরার চোখ দিয়ে আমি আপনাদের সাথেও এটা শেয়ার করলাম, আপনাদেরকেও দেখালাম। আপনারা কখনো যদি আসেন এখানে এসে বেরিয়ে যাবেন, শাহজাদপুরে কখনো আসলে ভালো লাগবে নিশ্চয়, যেহেতু এটি রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত একটি জায়গা। যারা রবীন্দ্রনাথ ভক্ত রয়েছেন, তার লেখা পড়েছেন, এখানে আসলে তার স্মৃতি বা তার কথা মনে পড়বে। তার কালোজয়ী অনেক সৃষ্টি বোধহয় এখানে বসে লেখা। এখানে সেরকম কোনো মানে সমৃদ্ধ কোনো ফলক দেখলাম না, অনেক কিছু লেখা মানে থাকা লাগতো, বোধহয় আছে ওই স্মৃতি জাদুঘরের ভিতরে, কিন্তু ওখানে তো ওই পাশটাতে, কিন্তু ওখানে তো আমরা যেতে পারিনি, ওটা এখন বন্ধ আছে। থাকলে হয়তো এখানে বসে কী কী রচনা করেছেন, তার এখানকার কিছু ফটোগ্রাফ, ব্যবহার্য জিনিস ইত্যাদি আমরা হয়তো দেখতে পেতাম। বা বাইরেও একটা বড় করে একটা কাগজে ব্যানারে যদি এগুলো লেখা হতো যে তার ওই রচনা এখানে বসে লেখা, এখানে এত সাল থেকে এত সালে থেকেছেন, তাহলে বোধহয় খুব ভালো হতো। এটা বোধহয় একটু করা প্রয়োজন, এটা করলে অনেক মানুষ দূর থেকে এসে খুব ইজিলি তারা এটা বুঝতে পারবে বা ধরতে পারবে। তাছাড়া এখানে আসলে সবাইকে জিজ্ঞাসা করে এগুলো জানা খুব মুশকিল, এটার একটা লিখিত একটা ডকুমেন্ট থাকা দরকার। তো ধন্যবাদ সবাইকে যারা যারা সাথে ছিলেন। আবারও নতুন একটি জায়গায়, নতুন স্থানে, নতুন একটি দৃশ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।